মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। তিনি রয়টার্সকে বলেন, তারা হয়তো আমাকে ফেরার পথেই গ্রেপ্তার করবে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। রয়টার্সকে দেয়া 1 ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে এই কথাই বলেছেন ভারতে পলাতক বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তার দেশ ছাড়ার পর 2 বছরের নির্বাসন জীবনের পর প্রথমবারের মতো তিনি দেশে ফেরার একটি সময়সীমা জানালেন। রয়টার্সকে দেয়া এই সাক্ষাৎকারে 78 বছর বয়সী হাসিনা জানিয়েছেন, তিনি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি নিজেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত। দিল্লির নির্বাসন বাড়ি থেকে তিনি বলেছেন, আমার দলের নেতাকর্মীরা নিপীড়নের শিকার হচ্ছে। মৃত্যু যদি আসেই, আমি চাই তা আমার নিজের দেশের মাটিতেই আসুক, যেখানে আমার মা বাবা সমাহিত আছেন। হাসিনা রয়টার্সকে আরও জানান, আমি সবাইকে বলেছি এবার আমি দেশে ফিরব, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমন নিপীড়নের দায়ে শেখ হাসিনাকে পলাতক অবস্থায় মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী সেই দমন নিপীড়নে প্রাণ হারান প্রায় 1400 মানুষ। একই রায়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড এবং হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তার দল আওয়ামী লীগও নিষিদ্ধ। এদিকে হাসিনা স্পষ্ট করে রয়টার্সকে জানিয়েছেন, ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সাথে তার কোনো গোপন আলোচনা হয়নি। তিনি জানান, ঢাকা বারবার নয়াদিল্লির কাছে তাকে ফেরত পাঠাতে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজের ইচ্ছাতেই ফিরবেন। বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। জানা যাচ্ছে, নির্বাসনে থেকেও হাসিনা বসে নেই। তিনি জানান, দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টিতে অনলাইনে বৈঠক করে দল পুনর্গঠনের কাজ শুরু করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, হয়তো তিনি নির্বাচনেও লড়তে পারবেন না, কিন্তু তার দলকে কেন নিষিদ্ধ করা হয়েছে? তিনি আরও বলেন, আমরা যদি খারাপ করে থাকি, জনগণই সিদ্ধান্ত নিক। বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই ঘোষণা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি বড় পরীক্ষা। 2 বছরের অস্থিরতার পর স্থিতিশীলতা খুঁজতে থাকা দেশের জন্য হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে। অন্যদিকে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে এটি একটি মোড় হতে পারে, যেখানে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ঢাকার সাথে দিল্লির ক্রমাগত টানাপোড়েন বেড়েই চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সময়। প্রায় ডিসেম্বর বলাটা একটি হিসেবি কূটনৈতিক ভাষা, যা নির্দিষ্ট তারিখ না জানিয়ে হাসিনা নিজের হাতে আলোচনার সুযোগ রাখছেন বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। তার এই পদক্ষেপ দেশের নতুন রাজনৈতিক উত্তেজনার নতুন এক অধ্যায় খুলে দিতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।